জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। বাঁচার জন্যে মানুষ করছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। পাশ ছাড়া মুক্তারি, কেউ করে ডাক্তারি, জ্ঞান ছাড়া মাস্টারি, আরো কত বাটপারি। কেউ করে রাজনীতি, কেউ করে পেট নীতি, ক্ষমতার দাপটে করে চলে দুর্নীতি। জুজুর ভয় দেখিয়ে মাস্তান তোলে চান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। ওরে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। রূপ দেখে প্রেম করে ঘর ছাড়ে, তারপরে সেই প্রেম ভুল হলে দিন রাত কেঁদে মরে। চাই টাকা যশ খ্যাতি, এই নিয়ে মাতামাতি, ভুল করা জীবনে নেমে আসে দুর্গতি। স্বার্থের এই দুনিয়া গোলক ধাঁধায় বান্ধা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। কি চাই? থাকতে চাই। মানে? মানে আপনাদের কটেজে থাকতে চাই, সবকিছু নিয়ে এসেছি। আপনার মন যখন খারাপ থাকবে তখন হারমোনিয়ামের সাথে গান শুনিয়ে দেবো। আবার গভীর মন খারাপ হলে এই যে বাঁশি আছে, সুর শুনিয়ে দেবো, শুনবেন? কি সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। মানে আমি বুঝতে পেরেছি যে আমার বাঁশির সুর আপনার পছন্দ হয়নি, তাহলে হারমোনিয়াম ধরবো কি? এটা আপনার ভ্যান নিয়ে ঘুরে হারমোনিয়াম আর বাঁশির সুর শুনিয়ে মানুষের কান ঝালাপাড়া করে বেড়ানোর বয়স না। এসব প্রকৃতির লোকের এখানে কোনো জায়গা নেই। আপনি এবার আসতে পারেন। দেখুন দেখুন প্লিজ, এতটা নির্দয় হবেন না। আপনাদের এলাকায় নতুন এসেছি, কোথাও না কোথাও তো আমার থাকতেই হবে। আমি নির্ধারণ করেছি আপনাদের এই কটেজে আমি থাকবো। কি বলেন, গুড ডিসিশন না? না, মোটেই না। ইটস আ ভেরি ব্যাড ডিসিশন। আর এটা নিশ্চয়ই আপনি আমার চেহারা দেখে বুঝতে পারছেন। এই ছেলে, তুমি করেই বলি। এই ছেলে, কে তুমি? আমি
এখানে কেন এসছো? আমার এখানে মজমা বসাতে চাও? হ্যাঁ, গানের মজমা বসাতে চাও? একেবারে হারমোনিয়াম বাঁশি সব নিয়ে এসছো, মতলব কি বলো? কেন এসছো আমাদের এখানে? দেখে তো অতটা খারাপ মনে হয় না। আপনার এখানে কয়েকটা দিন থাকতে চাই। আমি খবর নিয়ে এসেছি যে থাকার ব্যবস্থা আছে, নিয়ম নীতি মেনে চলবো, টাকা পয়সা সময় মতো পেয়ে যাবেন। মাত্র অল্প কটা দিন থাকতে চাই। না না না, কোনো রিস্কে যেতে চাই না। কোন দিন দেখবো আমার মেয়েকে নিয়ে তুমি টান দিয়েছো। মা, ভেতরে যাও, ভেতরে যাও। যান ভিতরে যান। জি। শোনো, এখানে থাকা চলবে না, তুমি অন্য কোথাও দেখো, ঠিক আছে? দেখেন, আমি সেরকম নই। অন্য মেয়েদের হাত থেকে বাঁচার জন্যই আমার এখানে আসা। যদি বিশ্বাস না হয় আপনি আমার বাবাকে ফোন করে আমার সম্পর্কে জেনে নিতে পারেন। হ্যাঁ, আইডিয়াটা মন্দ না। আমি সঙ্গীত প্রিয় মানুষ, মানে সঙ্গীত মনা। তোমার বাঁশির সুর যত মধুর হবে টাকা তত কম, আর কণ্ঠ যত মিষ্টি হবে তত বেশি দিন এখানে থাকতে পারবে। আমি রাজি। তাহলে চল। জি। এই এই নিয়ে আসো, নিয়ে আসো, এগুলো নিয়ে আসো। এই যে, এই যে। আপনাকে দেখে আমার খুব আপন আপন মনে হচ্ছে। আপনি আমার কে বলুন তো? এই পথ দিয়ে আসতে আসতে কতজনকে ডায়লগ মেরেছেন আগে সেটা বলেন। এসব আপনি কি বলছেন? মানে এখানে আমি প্রথম পূর্ণাঙ্গভাবে এবং খাস দিলে আপনাকেই বলেছি। এই দেখেন আপনারা হাত আরে কি করছেন এসব? শুনুন, এসব ধান্দাবাজি বন্ধ করুন। হ্যাঁ, প্রথমে হাত ধরা, তারপর প্রেমে পড়া, এই সব আমার মুখস্থ। কি এলাকায় নতুন মনে হচ্ছে? কি যে বলেন না, এই এলাকার সাথে আমার নারীর টান। কি না মানে নারী না, নারী মানে রক্তের কথা বলছিলাম, রক্তের সম্পর্কের কথা বলছিলাম আর কি। শুনুন, এসব ব্যাখ্যা দেওয়া, এসব দীর্ঘ আলোচনা বন্ধ করুন, ওকে? আর এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আপনি অন্য কোথাও ট্রাই করুন, আমার বুকিং হয়ে গেছে। আপনি কি কিস্তি ঠিক মতন পাচ্ছেন তো? যদি না পান তাহলে আমাকে বলেন, আমি অ্যাডভান্স দিয়ে দেবো। কি আপনি রাজি? মানে কি? মানে আসি, তবে ধরে নিয়েন না যে এই যাওয়াটাই শেষ যাওয়া। আমাদের অনেক অনেক বেশি বেশি দেখা হবে। আসসালামু আলাইকুম। এই শুনুন শুনুন, আপনাকে দেখে তো সন্দেহজনক মনে হচ্ছে। কি ধরা খেয়েছেন? ধরা? জি, ধরা খেয়েছি আপনার কাছে। না বাজানো দাও। এসব লঙ্কা টঙ্কা কি এনেছো? এগুলো কি মানুষে খাবে না গরু ছাগলে খাবে? রাগ করো না, রাগ করো না। এখানে তোমার মেজাজ চড়া, ওদিকে বাজার চড়া, মানে দুইয়ে মিলে মানে নদীর জল আর চোখের জল এক করো না প্লিজ। মানে বাজারে জিনিসের যা দাম বেড়েছে তুমি দেখলে অবাক হয়ে যাবে। তাই বলে এইগুলো আনবে? এগুলো খেতে হবে? দেখো, আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি না, আমরা বাঁচার জন্য খাই। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে
আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি বাজার সদাই করবে, আমি রান্না বান্না ঘর এসব কাজ করবো, ঠিক আছে? আর শোনো শোনো শোনো, একটা হাসি মুখটা দেখিয়ে তারপরে যাও। হাসি মুখ দেখাবার মতো কোনো কাজই তুমি করো না। সারা জীবন যখন যা করেছো সব কিছুর একটা গন্ডগোল থেকেছে। এই জন্যেই তোমাদের মতো মহিলাদের শুধু হাউস ওয়াইফ থাকা উচিত না, কোনো একটা কাজে ব্যস্ত থাকা উচিত। তা নাহলে সারাক্ষণ এই বাজার আর এটা ওটা নিয়ে খালি ঝগড়াই করবে। শোনো 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 শোনো, মানে আমি মনে করি যে তোমাকে দেখে অন্তত দেশের সমস্ত হাজবেন্ডদের শিক্ষা নেওয়া উচিত যে তাদের ওয়াইফদের বেকার না রেখে একটা কাজে ব্যস্ত রাখা। দেখো, হাউস ওয়াইফদের নিয়ে আজে বাজে মন্তব্য করবে না, করা উচিত না। না না না, আমি আজে বাজে চিন্তা তো করি নাই, আজে বাজে মন্তব্য করি না। আমি বলতে চাচ্ছি যে তোমাদের শুধু হাউস ওয়াইফ থাকা উচিত না, দেশের জন্য দশের জন্য কিছু কাজ করা উচিত। আল্লাহ তো তোমাদের শুধু রান্না করার জন্য পৃথিবীতে পাঠাননি, তাই না? তাহলে না খেয়ে থাকতে হতো। তাহলে বাবু, রিমা, মুক্তা, তোমরা তিনজন প্ল্যান করেই আমার এখানে এসছো? জি না বাবা, আমরা কিন্তু কেউই জানতাম না এখানে আসার সম্পর্কে, হঠাৎ করে এসেই দেখা। সত্যি কথা বলতে কি, আপনি রিমার বাবা, আর রিমা আপনার এখানে এসেছে জেনে এখানে আসার আগ্রহটা আমার বেড়েছে। বাবা, আমি কিন্তু এখানে কাউকে আসতে বলিনি। পাশাপাশি বাসা, একে অপরকে চিনি জানি। এখন এই কারণে যে বাসার ভিতরে চলে আসতে হবে এটা কিন্তু আমি মেন করিনি বাবা। এভাবে বলিস না রে মা, কার জন্য কে আছে এটা বলা মুশকিল। বাবু, তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে এলে না কেন? আমি তো আর এখানে বেশি দিন নেই, রিটায়ার্ড হয়ে যাব। তার আগে ওদের নিয়ে এলে এখানে বেরিয়ে যেতে পারতো। চাচু, সবাইকে নিয়ে আসা আর একা আসা একেবারেই আলাদা। তারপর আপনি যখন বলছেন তখন অবশ্যই বাবাকে নিয়ে একবার আসবো। তোমাদের বিয়ের বাজনা তো বাঁচতে বাঁচতে থেমে গেছে, কি আবার বাজানোর চেষ্টা করবো? উল্টোটা করে দেই না, তোদের বিয়ের বাজনাটা আমরা বাজিয়ে দিই, কি বলো? বিয়ের বাজনা নিয়ে তোমাদের টানা হেচড়া করতে হবে না, ওই টেনশনটা আমাদেরই থাক। আমরা যারা অর্ধ রিটায়ার্ড এই পুরোরা আছি তাদের কাজটা কি শুনি? চাচু, ঘটনা তো ঘটাবে তোমরাই, তার আগে আমাদের একটু চিন্তা ভাবনা থাকা দরকার, তাই আমরা একটু সময় নিচ্ছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোমাদের চিন্তা সফল করার জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা। আর বাবা তো তোমাদের হেল্পের জন্য আছে। হ্যাঁ, আর আমার মেয়েরা এতদিন পর মার কাছ থেকে এখানে কেন চলে এলো এটাও পরে জানা যাবে। মা বলো তো, কি বলবা? কেন গোল টেবিল বৈঠকে ডেকেছো আমাদেরকে, বলো। জাকির, তোর বাবা নেই, এই বোন দুটো বড় হয়েছে, এখনো আয় করতে শিখলি না। আমি আর কতদিন এই ছোট চাকরি করে তোদের টানবো? হ্যাঁ ভাইয়া, বিষয়টা তোমার মাথা আগে খেলা দরকার ছিল। কবে যে তুমি আয় করবে, কবে বা বিয়ে করবে, একমাত্র তুমিই বলতে পারো। আমরা তো তোমার বিয়েতে কিভাবে আনন্দ উল্লাস করবো সেই রিহার্সাল অলরেডি শুরু করে দিয়েছি। এখন শুধু অ্যাকশন বলার অপেক্ষায় আছি। খোলসা করে বল যে আমার বিয়ে হয়ে গেলে মাঠটা ফাঁকা, ফাঁকা মাঠে তোরা গোল দিবি, মানে নিজেদের পথ পরিষ্কার হয়ে যাবে। উচিত তো তাই, যেটা দরকার সেটা নিয়ে গাফলতি না করাই শ্রেয়। আগে কাজে মনোযোগী হ, বেকার অবস্থায় বিয়ে করাতে চাই না, এতে সারাদিন বউর সাথে খিটখিট করা হয়। মা, তোমার জন্যই ভাইয়ার এই অবস্থা। কত করে বললাম চাকরিটা ছেড়ে দাও। কোন দেশে এসে কি চাকরি করছো? তুমি চাকরিটা ছেড়ে দিলে ঠিকই ভাইয়ের কানে পানি যেত, নিজেরটা গড়ে নিত। আরে গবে, মা চাকরি ছাড়লে আমরা কি করে চলবো? নিজেরা তো কম চেষ্টা করিনি, তাই না? মায়েরটা আছে বলে তো আমরা চলছি। মা বোনেরা তোমরা সবাই শোনো, তোমরা কোনো চিন্তা করো না। জীবনে আমি অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করব না। একটা চাকরি খুঁজে নিয়ে আমি চাকরি করা শুরু করব, আয় উপার্জন করা শুরু করব। তোমরা আর টেনশন করো না, তোমরা টেনশন মুক্ত থাকো। হ্যাঁ রে বাবা, জীবনটা অনেক কঠিন। টাকাওয়ালারা যাদের টাকা নেই তাদেরকে দেখিয়ে লম্বা লম্বা নোট ভেঙে অনেক মজা নেয়, তারা নাকি আনন্দ পায়। আমরা এই কুসংস্কার থেকে বের হতে চাই। চিন্তা করো না মা, সবাইকে এর মধ্যে থেকে আমি টেনে বের করে নিয়ে আসবো। চিন্তা করো, একদম চিন্তা করো না। মা, আমি গেলাম, আমার একটা কাজ আছে।
কিন্তু তুই আমার একটা কথার জবাব দে তো, তোর এই কেমন অফিস? ইচ্ছে হলে যাস, আবার না ইচ্ছে হলে অফিস তো দূরের কথা, এই শহর থেকে কোথায় যেন উধাও হয়ে যাস, কিছু বুঝতে পারি না। হ্যাঁ ভাইয়া, অফিস না করেও যে দীর্ঘদিন কারো চাকরি থাকতে পারে তা তোমাকে দেখে বুঝা গেল। আমাদের একটু বলবে কিভাবে তা সম্ভব? এটা সম্ভব কিরকম? শোনো বাবা, এটা হচ্ছে গিয়ে চাকরি বিক্রি। ধরো তোমার চাকরি করতে মন চাইছে না, কিন্তু তোমার নামে জব, মনে চাইছো চাকরি বিক্রি করে দেবে, সে সরকারি হোক আর বেসরকারি হোক। আচ্ছা, চাকরি বিক্রি হয় এটা তো জানতাম না। আচ্ছা চিকু, তুই আমাদের বুদ্ধু না বানিয়ে খোলাসা করে বলতো ব্যাপারটা কি?